হে গাইস, গুড মর্নিং। আমি সার মানে ব্লগ। তো গাইস এখন বাজে সকাল 9:30। হ্যাঁ, এই তোমাদের টিউশন ছাড়লাম। তো টিউশন ছেড়ে খাওয়া কমপ্লিট। হ্যাঁ, এই খাওয়া কমপ্লিট হলো। তো আমাদের পাশে এখন না, হ্যাঁ, প্রচুর মেঘ ধরেছে আর প্রচুর মেঘ ডাকতেছে। হ্যাঁ, দেখতেছে যে মেঘ ডাকছে, প্রচুর মেঘ ডাকছে আর প্রচুর মেঘ ধরেছে। দেখো একদিকে সূর্য বাজছে, দেখছে দেখো, আর একদিকে প্রচুর মেঘ ডাকছে। কালকে আমাদের এখানে সারা রাত বৃষ্টি হয়েছে, সারা রাতই বৃষ্টি হয়েছে কাল আমাদের পাশে, জানো। প্রায় 2-3 দিন বৃষ্টি হয়েছে কাল। আর আমাদের এখনো একটা জমি কাটতে বাকি আছে, আসলে একটা নয়, 2 জমি কাটতে বাকি আছে। একটা 7 কাটা এখানে মাঠে একটা আছে, আর একটা হচ্ছে 10 কনের দিকে। দেখতে পাচ্ছ কালকে দেখো রাত্রেবেলা খাই, দেখো সারা বৃষ্টি হয়েছে। আর কালকে যে সকালে বৃষ্টি হয়েছিল শিলাবৃষ্টিটা, হ্যাঁ, ওটা না মাঠে দিয়ে অতটা হয়নি। কালকে দেখছি তোমরা মাঠে অতটা ভিজা ছিল না কালকে। হ্যাঁ, ভালোই মানে খাটকাটা ছিল মাটিটা। রাস্তাটা কালকে কিন্তু সকালে যে শিলাবৃষ্টি হয়েছিল না, মাঠে দিয়ে শিলাবৃষ্টি অতটা হয়নি, মানে বৃষ্টি অতটা হয়নি বলতে গেলে। হ্যাঁ, কালকে কিন্তু মাটি কিন্তু একদম ভিজা ছিল না, কিন্তু তোমরা কালকে দেখছিলে মাঠটা ভালো দেখছিলে যখন ভিডিও করছিলাম। তো মাটিটা ভালোই মানে খেটকাটে ছিল মাটিগুলো। হ্যাঁ, আর কালকে আমার দেখে সব, হ্যাঁ দেখো বাঁধা হয়ে সব পড়ে আছে। এই দেখো বস্তা মস্তা কোথায় কাকু কাটা গেছে? এই দেখো কালকে রাত্রে বেঁধে দিয়েছে এটা। আর হাতে পাশে দেবে এখন মেঘটা ধরেছে, কোন দিকে দেখবে? এই দেখো কনটা করে, এই দেখো করে ডাকতেছে। আর উপাসটাও ধরেছে ভালো করে মেঘ। আর মেশিনগুলো সব তুলে দিয়েছে। হ্যাঁ, দেখো এখানে একটা মেশিন দাঁড়িয়ে আছে, ওখানে একটা মেশিন দাঁড়িয়ে আছে, আর সেখানে একটা মেশিন দাঁড়িয়ে আছে। আর মেঘটা না প্রচুর ডাকছে, কেমন দেখছে মেঘ ডাকছে, কেমন দেখছো মেঘটা ডাকা। ভাই ঝড়টা না হোক, আবার বৃষ্টি হলে আরও খারাপ, কারণ জমিটা না, সেই জমিটা যে জমিটা কাটা হবে 10 কাটা যে ওইখানটাতে, এই প্রচুর নিচু জমিটা। আর যদি জোর বৃষ্টি হয়ে পড়ে জল দাঁড়িয়ে যাবে আর ঠিকমতো কাটা হবে না। যদি ধান না পড়ে, ধান যদি শুয়ে যায় না, পড়ে মানে কি, ধরো শুয়ে যায় তখন অসুবিধা আছে। আর যদি দাঁড়িয়ে থাকে স্ট্রেট, তখন কাটলেও কোনো অসুবিধা নেই। তো গাইস সকাল 10:30। হ্যাঁ, কি দেখছিল 9:30 সময় পুরো মেঘলা মেঘলা ছিল। এখন দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, রোদ বেরিয়ে গেছে। আর মা এখানে এই যে রান্না চাপিয়েছে, দুপুরে রান্না। এখনও একটা জমি কাটতে বাকি আছে। টিউশন পড়াতে যাচ্ছি, যদি টিউশন পড়ার আগে মনে হচ্ছে কাটবে না, টিউশন পড়ে এসে তারপর মার যাবো। তো গাইস আমার দুপুর 12:30 আমাদের বাড়িতে রান্না হচ্ছে আজকে। দেখো আমের টক, আলু ভাতে আর মাছ ভাজা। আর আমার জন্য মাছ ভাজা হয়েছে, হ্যাঁ, মাছ করা আছে। আর মারা করেছে মাছের টক। তো আমি মাছের টক খাই না, তো তার জন্য আমার জন্য যে মাছ ভাজা আর যে আমের টক করে দিয়েছে। মামা দিল দেখো মাছের পটা। তো গাড়ি দেখো, হ্যাঁ, একসাথে বৃষ্টি হচ্ছে আর এই গাড়িতে রোদ বেরিয়েছে। দেখবে দেখো রোদ বেরিয়ে দেখো কেমন দেখা হয়েছে, রোদ বেরিয়েছে দেখো কেমন বৃষ্টি পড়ছে। হ্যাঁ, তার সময় রোদও বেড়াচ্ছে, মানে বৃষ্টি পড়ছে একদম যে ঝরঝরে না, কিছু বৃষ্টি পড়ছে প্রথমে। তো গাইছে মাঝে দুটো কুড়ি। হ্যাঁ, বাবার থেকে বলিয়ে আসতে, দেখো বাবার থেকে বলিয়ে এসেছে। তো নিয়ে আসতে রোদরে এই কিছুক্ষণ আগে বেড়ালো। এখানে যে কালকে যে ধানগুলো কেটে নিয়ে আসলাম সন্ধ্যাবেলা না, সেগুলোকে ওইটাতে মিলবো। কারণ সকাল থেকে রোদই খায়নি, বৃষ্টি হয়ে যাচ্ছে আর মেঘলা করেছিল, এই রোদ বেরিয়েছে। হ্যাঁ, ওখানে মিলবো। বাবা যেতে এখানে একটু মিলবো কিছু, মানে একটু খাওয়াটা খেলে না ঘুমা ভাবটা কেটে যাবে, নাহলে ঘুমে গেলে না ধান খারাপ হয়ে যাবে। তো বাবা ওখানে একটা ত্রিপল মিলেছে, আর ওখানে একটা ত্রিপল মিলেছে, ওই যে ওখানে যে মিলেছে ওটার কালকে সন্ধ্যাবেলা যেটা নিয়ে এসেছি ওখানে মিলবো ওইটা। তো দেখো যে আমার এটাকে আবার ভালো করে করেছি। কারণ এখানে কিছু কি জানো তো, এখানে সেই বেশি দুটো বাসা ছিল তো উঁচু হয়েছিল নি, নিচে লাগিয়ে ঝাঁপটে লেগেছে, কিছু কিছু বস্তা ভেজে গেছে, সেগুলো রোদ দিয়েছি। তারপর দেখো নতুন করে এসে করে দেখো আবার নতুন করে বাঁশ দিয়ে ঘিরেছি, ইট টিট দিয়ে। তো এগুলোকে উঁচুতে রাখা হবে এবারে। এই ভিজে নিয়ে রোদ হয়ে গেছে, যে মানে ভিজে গেছে সেগুলোকে দেখো রোদে দিয়েছে। এই দেখো কালকে যেগুলো আনছিল সেগুলো রোদে দিয়েছে, আর কিছু ঝাপটা দিলে যেগুলো ভিজে গেছে সেগুলোকেও রোদে দিয়েছে। ওটাই 3টে ত্রিপল, এখানে একটা আছে, দুটো আর সব 3টে। আর এখন বলছে 3টে। হ্যাঁ, প্রচুর রোদ বেরিয়েছে এখন দেখো। আর এখনও দেখো যে সে দেখো একজন সেখানে আবার ধান খুলতেছে, দেখো রোদ দিয়েছে বলে জোর। এই দেখো তো পুরো মেলা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, এই দেখতে পাচ্ছি যে মিলেতে চলে গেছে। আর কিছুক্ষণ পরে এসে 1 ঘন্টা খাবে রোদ, এই মানে 1 ঘন্টা এখন বাতাস খাবে, রোদও নাই দেখো। 1 ঘন্টা এখন বাতাস খাবে, বাতাস খাওয়ার পর বাবা তুলবে। আর আমি এখন আছি আমাদের গাছ, আমি মানে আটাতে একদম। হ্যাঁ, দেখো আমাদের আমুজের গাছটা কেমন দেখো, এই দেখো, এই দেখো
জাম, আর প্রচুর বাতাস টানছে। আর ওখানে ঠাংমারাও তাদের ধানগুলো রোদ দিচ্ছে, পুরো ঢাকা ছিল সকাল থেকে, তাদেরও ঢাকা ছিল, খুলেনি। এখন পুরো মেঘটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে না, তারপরে দাদুরা এই দেখো যে ধানটা খুলে দেখো ধানটা রোদ দিচ্ছে। বাট ওখানে ধানটা ভালো, ওইখানে রোদটা না ভালো পড়ছে, এখানে যে রোদটা আছে না ভালো পড়ছে, আর আমাদের রোদটা নেই, দেখতে পাচ্ছ দেখো। মানে একটা দাদু বলছিল যে খুলে রেখে ঢেলে রেখে দে, হাওয়াটা খেলে অনেক সুবিধা, যেন হাওয়াটা দেখো যে যেন খুলে দিয়েছে, বাতাস কাটছে এবারে। তো আমি এখন যাবো টিউশন পড়াতে, কারণ দুদিন টিউশন পড়াতে যাইনি। হ্যাঁ, লোক কী বলে যায়নি, কাকু তো ফোন করেনি, এ জানে কাজ হচ্ছে, তো আজকে বন্ধ করা যাবে না, টিউশন যেতে হবে আজকে। তো গাইস এখন বাজছে 5:30। হ্যাঁ, 3টার সময় কি দেখছিলে, 3টা 2টার সময় কি দেখছিলে, পুরো মেঘ পরিষ্কার ছিল। হ্যাঁ, ঝমা রোদ বেরিয়েছে, এখন দেখো পুরো মেঘ ধরেছে। হ্যাঁ, এ দেখো। আর আমাদের এখানে যে মিলে ছিল ধানগুলো, দেখো যে ধানগুলো না মানে বাতাস লেগে গেছে পুরো কমপ্লিট, ঠামানো ঘিরে দিয়েছে, যে বেঁধে দিয়েছে। হ্যাঁ, তো গাইস কাগজে ভরা না এইলে দুদিন না, হ্যাঁ সাপ বেরিয়েছে না, গোখরা সাপ। হ্যাঁ, এইখানে সাইডে দুদিন, প্রথম দিন বেরিয়েছিল ওখানে, তারপরে এই ঘরে কাকুদের ঘরে দুবার বেরিয়ে গেছে এখানটাতে। সুন্দর দেখছিল। হ্যাঁ, দিয়ে আর দেখতে পাইনি, যে হুড়াট করেছে অঞ্ঝল আছে যে এখানে। কোথাও কোন ঢুকেছে সে পাশে, ওই ওখানটাতে না, ওইখানে গর্ত আছে, ওখানে সাপ ঢুকেছে মনে হচ্ছে। এই কাকুরা খুঁজলো, হ্যাঁ পেলো নি, সব দিন সুন্দর সুন্দর আছে কোন টাইমটাই, দেখবে ভেতরে গর্ত আছে। দেখেছে এখানটা থেকে, যে এখানটাতে এই দেয়ালের মধ্যেই খালি সাপটা বেড়াচ্ছে, ঘর ঢুকছে আর বেড়াচ্ছে এখানের মধ্যেই। সেবারে ওই কাকের ঘরে বেরিয়েছিল, আর ও খুঁজে পাইনি ওটা আর। হ্যাঁ, এখানে কাকুদের ঘরে নাকি বেরিয়েছে এখানটাতে, কালকে বেরিয়েছিল 9টার দিকে, আজকেও বেরিয়েছে সুন্দর সুন্দর করে 6:30 7টার দিকে, কিন্তু দেখতে পাইনি। যে 8টা মানে সন্ধ্যা 8টা। হ্যাঁ, আমাদের পাশে না সেই সন্ধ্যা 7টা থেকে না বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, হয়েছে প্রায় 1 ঘন্টা ধরে না বৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের পাশে, সেই 7টার দিকে দেখেছে বৃষ্টি হতে, এখনও বৃষ্টি হয়েছে দেখো। আর আমাদের যে ডোবাটা আছে না, হ্যাঁ ওই ডোবাটা পুরো ভর্তি হয়ে গেছে, আর ভালোই বৃষ্টি হচ্ছে। বাবাই একটু আগে মাঠ থেকে না ভিজে ভিজে এসছে, দেখো যে। তো গাছ আমাদের 8:30 কাছে দেখো গরম গরম ভাত, তার সাথে আছে যে আলু ভাতে। আর আমাদের পাশে না এখন প্রচুর বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, সেই 7টা শুরু হয়েছে, বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আর ঠান্ডা আছে আমাদের পাশে, তার ফলে দেখো মা গরম গরম ভাত করেছে। তো গাইজ খাওয়া দাওয়া কমপ্লিট। তো এখনও না আমাদের পাশে না বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, বাট সেই 7টা থেকে পুরো 9:30 হচ্ছে, বৃষ্টি হয়েই যাচ্ছে, বৃষ্টি থামার নামই করেনি এখনও। তো এরকম যদি বৃষ্টি হয় না, আমাদের ধান কাটা এখনও হয়নি, এখনও বাকি 2 জমিন, একটা জমিন হয়তো হাতে কাটবো, একটা জমিন মেশিন নামবে, কিন্তু সেই জমিটা পুরো নিচু। হ্যাঁ, সেখানে জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। এরকম যদি বৃষ্টি হয় পুরো জমিতে জল দাঁড়িয়ে যাবে একদম, আর গাছটাও পুরো শুয়ে পড়বে। তো কী হয় কি জানি, এখন কোন দিকে বৃষ্টি হয়েই যাচ্ছে। হ্যাঁ, বৃষ্টি থামার নামই করেনি, জায়গায় কাটে বলছিল সন্ধ্যায়, যা দেখছি মেঘ উঠেছে, ঝড় উঠেছে, আর কাটেনি, মেশিন বন্ধ করে দিয়েছে। তো গাইস মানে রাত 9:30। তো ভিডিও এখানে করছি। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করো না। নেক্সট ব্লগে, ওকে বাই।